বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজের উন্নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। আমরা এই ক্ষুদিরাম অনুশীলনে খাওয়া দাওয়ার ব্যবস্থায় আছি। আমাদের এখানে কাল থেকে লোকজন খাওয়া দাওয়া করছে। কালকে প্রায় 2500 লোক খেয়েছে, আর সকাল থেকেও আরও 5-6 লোক খাওয়া দাওয়া হয়েছে। ঠিক আছে, এখনও খাওয়া দাওয়া ব্যবস্থা চলছে। আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা আমাদের যা রাখা হয়েছে ভাত, ডাল, আলু পটলের সবজি, ডিমের কারি, আরও কাল অবধি এই খাওয়া দাওয়া চলবে, কাল সকাল 10টা অবধি। আজকে 21 জুলাই 25 বছর আমরা এখানে উপস্থিত হই, আর এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ পুরুলিয়া থেকে আজকে কলকাতা উপস্থিত হয়েছে। মমতা ব্যানার্জির উন্নয়ন খুব ভালো লাগছে আমাদের, মানে আরো পুনরায় এরকমভাবেই আমাদের চলতে থাকে, আমরা আবার 25 বছর রাজ করব। সেবা শুশ্রূষা খুবই ভালো, মানুষের কোনো অসুবিধা নেই, আমরা খুব এনজয় করছি। আর তাছাড়া আমরা এসেছি মানে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা সব সংগ্রামী অভিনন্দন জানাতে এসেছি। দিদির কাছে কিছু চাওয়ার নেই, অনেক দিয়েছে দিদি। হ্যাঁ, শুধু এখন আমাদের দেওয়ার পালা। ঠিক আছে, বাংলার জন্য অনেক কিছু করেছে, কিছু চাওয়ার নেই। মমতা দিদির জন্যই আমরা সবকিছু পাওয়া যাচ্ছে। স্কুলের ছেলেদের খাওয়া দাওয়া, পড়ালেখা সমস্ত কিছু হচ্ছে। দিদি পয়সা দিচ্ছে, 1000 করে পয়সা দিচ্ছে, গরিবরাকে সাহায্য করছে। দিদির জন্য দেখার জন্য এসেছি, দিদির মিটিং শুনতে এসেছি এইখানকে। আমরা এসেছি বড় বাগান থেকে, আরলা পঞ্চায়েত থেকে। আমরা জানি যে প্রতি বছর 21শে জুলাই যেভাবে শহীদ দিবসে আমরা দলে দলে কাতারে কাতারে যোগদান করি, ঠিক আমরা সেইভাবেই এসেছি। এবং শহীদ দিবসের দিন দিদি যা নির্দেশ দেন, আমরা দিদির সৈনিক। দিদি আগামী দিনে যেভাবে পথ চলবো এবং যেভাবে পথ চলার নির্দেশ দেবেন, আমরা ঠিক সেইভাবেই পথ চলবো আগামী দিনে, এবং দিদির হাতকে শক্ত করব, এবং দিদি এগিয়ে চলুক, দিদির সাথে আমরা আছি, আমরা থাকবো। ইতিমধ্যে আমাদের এখানে নির্দিষ্ট যে সমস্ত জেলা আছে তার মধ্যে থেকে প্রায় 5,500 থেকে 6,000 মানুষ ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমাদের দলের তরফ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি, আর আমরা মিনিমাম ডাল ভাত খাওয়ার একটা ব্যবস্থা করেছি। তো সেটাই আমরা করেছি এবং তাদের পাশে রয়েছি আমরা সবসময়। দূর দূরান্ত থেকে কর্মীরা ঝড় বৃষ্টি জলকে মাথায় করে মমতা ব্যানার্জির ডাকে, তৃণমূল কংগ্রেসের ডাকে তারা আজকে কলকাতায় এসছেন কালকে শহীদ দিবসের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো আমরা সর্বতভাবে তাদের পাশে থেকে চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে সবকিছু করা যায়। শোনা যাচ্ছে যে থাকার জায়গা পাওয়া যাচ্ছে না, এবারে এত কন্ডিশন। দেখো, তোমরা তো একটাই জিনিস বুঝতে পারো যে যারা এখানে আছেন বিরোধী দল, তাদের শুধু তোমাদের জন্যই বেঁচে আছে, মানে আপনাদের জন্যই বেঁচে আছে, তাদের তো আপনারা বাঁচিয়ে রেখেছে। এগুলো তো আর কোনো রাজনৈতিক দল নয়, মিডিয়া পার্টি হয়ে গেছে। তার মিডিয়া পার্টিদের সঙ্গে তো লোক নেই, মামাটি মানুষের সঙ্গে লোক আছে, মমতা ব্যানার্জির সঙ্গে লোক আছে, তাই তো আজকে এই অবস্থা। তা আমার মনে হয় যে মিডিয়ারও একটা সদার্থক রোল প্লে করা উচিত। কাগুজে বাঘকে বাঘ করা যায় না, সেটা অন্তত আপনারা এবার নিজেরাই প্রমাণ করতে পারছেন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।